সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় গতকাল অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই 16 জনের মধ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 10 জনের বাড়ি নওগাঁতে এবং নওগাঁর আত্রাই উপজেলাতে। গতকালকে রাতে আমাদেরকে নওগাঁর জেলা প্রশাসন থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগাহলি গ্রামে। আমি এখন ঠিক যে বাড়িটিতে অবস্থান করছি এই বাড়িটিতে 2 জন ভাই ছিলেন যারা, তার মধ্যে মোহন এবং সুমন, তারা 2 ভাই। মোহন 7 বছর আগে সৌদি আরবের রিয়াদে যান এবং সেখানেই কাজ করছিলেন এবং 2 বছর আগে তার ছোট ভাই সুমনকেও সেই দেশে নিয়ে যান আর কি। আমরা এই পরিবারটিতে আসার পর এই বাড়িটিতে আসার পরে আমরা যেটি দেখতে পেরেছি যে পুরো গ্রামটিতে, শুধু এই পরিবারটিতে না পুরো গ্রামটিতে এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের যারা সদস্যরা রয়েছে, বিশেষ করে মোহন সুমনের মা বাবা, তারা কান্নায় ভেঙে পড়েছে এবং আহাজারি করছে। আমি মোহন সুমনের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে মোহন 8 বছর আগে যখন বিদেশে যান সেই সময়ে তিনি ধার দেনা করে বিদেশে পাড়ি জমান এবং এই টাকাটা তিনি আস্তে আস্তে পরিশোধ করছিলেন এবং নতুনভাবে সে বাড়ি নির্মাণ করছিলেন এবং দেশে এসে সে বিয়ে করতে চেয়েছিলেন এবং খুব শীঘ্রই সে আর কি জ্যৈষ্ঠ মাসে, তার মা যেটি জানিয়েছে যে জ্যৈষ্ঠ মাসে তার ফিরে আসার কথা ছিল এবং ফিরে এসেই তিনি এই বাড়ির কাজ সম্পূর্ণ করে বিয়ে করতে চেয়েছিলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং পরিবারের সদস্যরা যেটি বলছে যে তারা যেহেতু এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এবং তাদের এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছে তারা এখনও সেটি জানতে পারছেন না। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এই মরদেহগুলো যেন খুব দ্রুততার সহিত যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তো আমি যদি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগাহলি গ্রামের থেকে সর্বশেষ পরিস্থিতি বলে থাকি যে এই গ্রামে এখন পর্যন্ত শোকের ছায়া বিরাজ করছে এবং পরিবারগুলো শোকের আহাজারি কান্নায় ভেঙে পড়েছে। তো নওগাঁর গন্ডগাহলি গ্রাম থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।